চেয়ারম্যান ভাই ইয়া খাইতে আই নাই যে দল বল বেশি আইলে আপনাকে খাওয়ানে কম পড়বো। তুমি তোমার পোলারে বিয়া করায় দাও, সংসারের দায়িত্ব যখন ঘাড়ে পড়বো তখন দেখবে এমনি সোজা হয়ে গেছে। বৃষ্টির মতো টাকা ছড়ামো, বৃষ্টির মতো টাকা, এটা নিয়ে আপনি একদম টেনশন করেন না। জীবনে প্রেম করছোস? প্রেম? না না, সিসি কি কইতাছো এইসব? তাহলে কেমনে বুঝবি ভালোবাসা কারে কয়? মনে মনে মন কলাকে খায় এটা সবাই জানে। হ্যাঁ, সময় আসুক দেখা যাবে। ওরে শয়তান, তুই পুকুরে নামছস, পুকুর থেকে উঠবি না, হাতের কাছে পামু না, দেখিস তখন তোরে কি করি। খালি অফিস টাইম দেখ করে বাচ্চা গেলি, তা না হইলে পুকুরে নাইমা তোর রস্যা মতন সুবাইতাম। কাকা আমার কি দোষ কোন তো? সরল মনে আমি দুইটা কথা কইছি, আপনারা হুদাই রেখে গেলেন। আমার ভুল হলে আপনারা আমরা ধরা দিতে পারতেন। তুই আমাকে অফিসে যাইতে টাইম নষ্ট করছস, আমাকে লইয়া ঠাট্টা বিদ্রুপ করছস। সোনার উপর পানি দিলে যদি সব চিকিৎসা ভালো হয়ে যেত তাহলে মানসির ডাক্তার কাছে না যায় কবিরাজের কাছে যাইতো। কয়দিন পর দাদা নানা হইবেন, এসব কুসংস্কার বাদ দেন। বড় ভাই উইয়া থাক, চলো আমরা অফিসে যাই। তুই যদি সকাল সকাল আমার সামনে না পড়তি তাহলে এই ঘটনাগুলি ঘটতো না। ও 25 বছর আমার মুখ দেখে অফিস করলা, আর আজকে আমারে দেখছো আর আজরাইলের চেহারা দেখে ফেলাইছো। তুই আমারে দেখা এরকম নাটক করলি কেন? এই নাটক না করলে এত ঘটনা ঘটতো না। এ বড় ভাই, তোমারে দেখা শিখছি, আল্লাহ জানে এরকম বড় ভাই কোনো শত্রুরাও না দেয়। হ্যাঁ, তোর মতন ছোট ভাই থাকলে শত্রু পক্ষে দরকার হইবে না রে। তুই হইছস ঘরের শত্রু বিভীষণ। চল। তিনটা ভাই, একটা অসুস্থ না, সব কটা পাগল। শেষ পর্যন্ত আমার পানিতে নামায় ভিজায় ছাড়লো। কাছে খবরটা দিতে ঘুমের শাস্তি, এটা হাতে নিয়ে এক পায়ে দাঁড়াই থাকবি। ঘুম না, ভাত খাইয়া ঘুম, ঘুম আর ভাত একেবারে ছুটাই দেবো। ফাজিল। মামা আমার না বাম পাও ব্যাপক চুলকাইতেছে। চুলকায় না? চুলকায়। বাম পায়ে খাড়াই ডাইন পায়ের বুড়ি আঙ্গুল দিয়া চুলকা। বাহ মামা, আপনাদের সুন্দর বুদ্ধি দিচ্ছেন। মামা ওই কেমনে কোন একটু দেখাই দেন না। না না থাক, আপনি যেহেতু বলছেন অবশ্যই সম্ভব। মামা, আমার নানা আপনারা কি প্রায় প্রায় এই শাস্তি দিত? মানে বাস্তব অভিজ্ঞতা ছাড়া এরা তো কোনোভাবে মাথায় আসার কথা না। রতন। জি কাকা। জুতা দিয়া আর দুই গালে দুইটা বাড়ি দিয়া আবার সাবেক জায়গায় গিয়া খাড়া। মামা মামা সরি সরি সরি, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। তোকে ঘুমের খেসারত দিতেছি। 1 লক্ষ টাকা আমার জ্বলে গেছে। ওই জ্ঞানজাম ফ্যামিলি তো কিছুই করতে পারলাম না। আমার এত সুন্দর সাজানো প্ল্যান নষ্ট হয়েছে। আপনি না ওগো উষ্টা মেরা বের করে দেবেন, আমার শাস্তি দিতেছেন কেন? জুলেখা বেগম একজন হইতেছে আমার বুইনের পোলা ভাগনা, আর একজন বহু দিনের পুরানো বিশ্বস্ত লোক। এগো বাইর করে দিলে বিপদে পড়ুন, তার সে শাস্তি টাস্তি দিয়া এগোরে রাইখা দিই। শাস্তি না দিলে এই ধরনের ভুল ওরা বারবার করব, শাস্তি দিলে অগমনের ভিতর জিদ ধরব। শাস্তি দিতেছি আমি, আর গ্যাঞ্জাম পরিবারের উপর ওরা
রাগ করতেছে কি মজা না কো? হ মেলা শাস্তি হয়েছে, এবার একটু ছাড়েন, কয়টা খাক। না, আরে 1 ঘন্টা। এই শুধু হয়ে দাঁড়া। মর মর, ওই মোবাইলটা টিপতে টিপতে কোনদিন যদি গাড়ির তলে পড়ে মরবি, তুই মর। হইছে, একটু ধরো, উঠি। মাগো, আমি ব্যথায় মরতেছি আর তুমি আমার বকাবকি শুরু করছো। আরিফা, ব্যাগের ভিতর মোবাইলটা থ। মা, আমার নাম আরিফা না, আরিয়া। তোর মতো বেয়াদব মাইয়া আমি দুনিয়াতে দেখি নাই। বাপের দেওয়ার নামটারে পাল্টাইয়া সে আরিফার থেকে এখন আরিয়া রাখছে। বেয়াদব বেলাস মাইয়া। মা হুনো, আরিফা কোনো নাম হলো? শুনলেই তো কেমন বস্তি বস্তি লাগে। তুই কোন নবাবের মাইয়া? হ্যাঁ, এখনো সময় আছে, কিন্তু ওই মোবাইল আর রং রং বাদ দিয়ে পড়ালেখায় মন দে। আর তোর মামার বাড়িতে যাইতাছি, ওই দিকে যায় যদি উল্টা পাল্টা কিছু করস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাব। চল। বুঝছি, 100 বার কইলা, এখানে বুঝানোর কি আছে বুঝলাম না। আর মামা বাড়ি আর কত দূর? প্রায় পড়ছি। কতবার কইলাম ওই মোবাইলটা সাথে আনিস না, মোবাইলটা গড়ে থুই আয়, তাও মোবাইলটা লগে করে লয়েছে। তাড়াতাড়ি চল। মা, তুমি কেন বুঝো না? আরিয়া 1 মিনিটও ফোন ছাড়া থাকতে পারবে না। আমি একটা আধুনিক মেয়ে, স্টাইলিশ বিউটিফুল মেয়ে। চুপ থাক বেয়াদব। সারাদিন ওই যন্ত্রণার ভিতরে যে কি করস আল্লাহই জানে। এটা থুইয়া তাড়াতাড়ি আয়। বেয়াদব, তোরে আনাটাই ভুল হইছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। জোসনা, কেমন আছো? যে ভাইজান, আপনারে দেখা দিলে বড়ই শান্তি পাইলাম, কিন্তু হাতে পায়ের ব্যথায় জীবনটা যায় যায়। আরে তুই অসুস্থ, ডাক্তার দেখাস না কেন? ডাক্তার দেখা, টাকা পয়সা যা লাগে আমি দেবো। আরিফা, কেমন আছো? আর তোর পড়াশোনা কেমন চলতেছে? ভালো মামা। আর পড়ালেখা পড়ালেখা একটু একটা বালা পোলা পাইলে এটা বিয়ে দিয়ে দিব। আরে কি কস, ওর তো বয়স অনেক কম, 4-5 বছর অপেক্ষা কর। আর ওর বিয়ে নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। ওর বিয়ে আমি দেবো, সব খরচ আমার, বুঝছস? ফুবু, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই সান মুখটারে দেখা একদম ভালো হয়ে গেছি। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খুশি, তোর ফুপুরে নিয়ে ঘরে যা। জোসনা, তোর মায়ের নিয়ে ঘরে যা, নাস্তা পানি খা। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি। আচ্ছা। মাশাআল্লাহ। আরিফা, কেমন আছোস? উফ আপু, আমার আরিফা না, আরিয়া বইলা রাখবা। আরিফা নামটা আমার পছন্দ না। আরিয়া? এইটা আবার কি? আপু, এটা একটা নাম, আধুনিক স্টাইলিশ নাম। আরিফা নামটা আমার পছন্দ না, তাই নিজের নাম নিজে বদলায় আরিয়া রাখছি। নামটা কেমন? বাপের দেওয়ার নাম নিজে নিজে পাল্টায় কি ছাতা মাথা যে রাখছে। সারাদিন মোবাইল টিপতে টিপতে এমন হয়ে গেছে। ও খুশি, এই পাগলটার একটু বোঝা। আরিফা, নাম তো এমনি এমনি বদলান যায় না, আকিকা দেওয়ান লাগে। একটা বকরি আকিকা দিলে তাইলেই তুই নাম বদলাইতে পারবি। বকরি কই পাই? ও মা, আমার একটা বকরি কিনা দিবা, তাহলে ভালোভাবে নামটা বদলাইতাম। ওই, তুই কি এই বড় দুপুর বেলা চালা কাটের বাড়ি খাবি? যদি মাইন না খাইতে চাস সোজা ঘরে যা। চল চল। হায় আল্লাহ, 9টা বাজে গেছে, সর্বনাশ। আম্মা, আম্মা, তোর নেই কেউ নাই নাকি? দরজা খুলো আম্মা। তরুণ, ঘুম থেকে উঠছস বাবা? নাস্তা দিমু? আম্মা, বাইরে দিয়ে দরজা আটকালো কেন? দরজা খুলো। কেন? কেন মানে? কি আশ্চর্য,
বাইরে দিয়ে দরজা আটকানো, দরজা খুলবা না, আমি বাইরে বাইরেবো। দরজা বন্ধ থাকলে সমস্যা কি? তুই আর একটু ঘুমা। আম্মা, আমার মাথা গরম করো না। আমার 10 মিনিটের মধ্যে বাইরে বাইরে হইতে হবো, আমার জরুরি কাজ আছে। আইস তোর কোথাও যাওয়া চলবো না, তুই ঘরেই থাক। আমি জানালা দিয়ে নাস্তা দিতেছি। আম্মা, তাইলে কি আমারে গৃহবন্দী করলা? আমার অপরাধ কি? কাইল এত বড় গ্যাঞ্জাম হয়েছে, তোর বাপে তোর ঘর থেকে বাইর হইতে না করছে, তোর বাপে তালা দিয়ে চাবি লয়ে গেছে। আম্মা, কি পাগলামি শুরু করলা? তালা ভাঙো। তালা যদি তুমি 5 মিনিটের মধ্যে না ভাঙো, আমার যদি রুম থেকে বাইর না করো, আমি কিন্তু লাত্তি মাইরা দরজা ভাঙা ফেলামু। দরজা ভাঙলে আমার কি? এই ঘর তো তোর। তোর বাপে এই ভাঙ্গা দরজা জীবনেও সারাইব না। আম্মা, একটু বুঝার চেষ্টা করো, আমার জরুরি কাজ আছে। আম্মা, আম্মা, আম্মা। আই যাবি না, এদিকে আয়। কি হইছে? তোর রাতে চিল্লাইতেছে কে? তার নাকি কি জরুরি কাম আছে, এখনই বাইরে যাইতে। খবরদার মাইজা ভাবি, তরুণরা একদম ঘর থেকে বাইরে হইতে দিবা না। মাইজা ভাই কিন্তু বারবার কইয়া গেছে তরুণ যেন ঘর থেকে না বাইর হয়। শোন, বাবুর আলী কিন্তু পাগলা হয়ে গেছে, যে কোনো সময় তরুণের ক্ষতি করব, আর একটু সাবধানে থাকতে কর। হ, জীবনের চাইতে আর বড় কি আছে? বাবর আলী যে খারাপের খারাপ। কয়দিন পর তরুণরে ঢাকা পাড়ায় দিমু, একটা চাকরি বাকরি খুঁজবো, আর আমরাও নিশ্চিন্তে থাকবো। আম্মা, আম্মা, দরজা খুলো। মাইজা ভাবি, তুমি কিন্তু একদম উত্তর দিবা না, ওই ডাক্তার থাকুক। ছোট কাকি, বড় কাকি, আমারে বাঁচান। কে কোথায় আছেন? আম্মা, দরজা না খুলে তুমি ভাঙে ফেলামু। দরজা খুলো। আম্মা, 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 এরকম সারের মতো কে চিল্লাইতাছে? কেডা? তোর ভাই তরুণ। তরুণ? তরুণের আবার কি হয়েছে? তরুণ ভাইয়া, ভাইয়া বলছি তো, তোমরা মনে হয় ভাইয়াটা শুনো না, একটু আসতে বলছি তো। সমস্যা কি? তরুণ রে মাইজা মিয়া ঘরে তালা দিয়ে রেখে গেছে। কি? কিন্তু কেন? গতকাল যে গন্ডগোল হইছে, বাবর আলীর এখন মাথা গরম। তরুণ যে কোনো জায়গায় পাইলে ক্ষতি করতে পারে। কয়টা দিন একটু সাবধানে থাকতে হইব। হ হ, একদম ঠিক। মেজো কাকি, তরুণরা একদম একা ছাড়বেন না। সবাই এমনি আমার দিকে তাকায় আছেন কেন? ও, আপনারা মনে আবার সেম ভুলটা করছে। বলছি ভাইয়া, বলছি। আচ্ছা থাকেন যাই। ক্লাস যেন কটা? আর মাত্র 5 মিনিট বাকি আছে। তাইলে তো সিঙ্গারা চা খাওয়াইতে পারব না। তুই যা, কলেজ যা। আচ্ছা, সিঙ্গারা খাইতে আর কতক্ষণ সময় লাগে? চলো না যাই। শোন, জীবনে পড়াশোনায় ফাঁকি দিলে ভবিষ্যতে অনেক পস্তাইবি। এইসব ফাঁকিবাজি বাদ দে, যা এখন কলেজে যা। এত পড়াশোনা কইরা কি হইব? আমগো ঘরেই তো 2টা মাস্টার্স পাস বেকার। শোন, তোর একটা কথা কই, তরুণের চাকরি হয়েছে, কলেজের লেকচারার। তুই বুঝতেছিস ব্যাপারটা? কত অনারেবল একটা জব। কি? ভাইজানের চাকরি হইছে? কাউরে জানাইলে কি সমস্যা? আর ভাইজান আমাকে এই কথাটা না জানাই রইল। আরে সমস্যা আছে, তুই প্লিজ কাউরে কিছু কইস না। তরুণ আবার জানলে রাগ করতে পারে। তোর তো মনে ক্লাসের সময় হয়েছে না? এই নে 20 টাকা নে। ক্লাসের বিরতির সময় চা সিঙ্গারা খায় নিস, যা কলেজ যা। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যালো তরুণ। সোহাগ, অনেক বড় বিপদে পড়ছি। আজকে আমার চাকরি জয়েনিং, কিন্তু জয়েনিং এ যাইতে পারতেছি না। কি কস? কি হইছে? আব্বা আমারে বাড়ি থেকে বাইরে যেতে দিব না, দরজায় তালা মারছে। আমি ঘরের মধ্যে আটকা পড়ছি। আরে কস কি? কাকাই কই? আব্বা তো অফিসে। গতকালকার দুর্ঘটনার জন্য ঘর থেকে বাইরে যেতে দিতেছে না। তোরে কথা দিছিলাম, তোর চাকরি না হওয়া পর্যন্ত আমার চাকরির খবরটা গোপন রাখবো, কিন্তু এখন মনে হয় না সম্ভব হবে। এখন যদি চাকরির কথাটা না বলি তাহলে মনে হয় না দরজা খুলবে। ভাই কোনো সমস্যা নাই, তোর চাকরি হয়েছে শুনা বাড়িতে অনেক দিন পরে সবার মুখে হাসি ফুটবো। তুই যা এখনই কাকা কাকিরে ফোন দেয়া এই খুশি সংবাদটা দে।
শুই না খুবই ভালো লাগতেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাবা একটু সেমাই রাখছি, খা, না খাই যাইস না। আম্মা আমার তো সময় নাই। আর নে খাইয়া যা। তুই এত বড় একটা খবর আমগো কাছে সাইড করে রাখছিস, হ্যাঁ? চাকরিতে জয়েন করার পর সবারই জানাতে চাইছিলাম। ঠিকই আছে, সোহাগের চাকরি নিয়ে যে ঝামেলা হয়েছিল, তরুণ যে সিদ্ধান্ত নিছে ঠিক নিছে। বড় বউ, পুরান কথা বাদ দাও সেন। সাবিনা তো এখন অনেক আনন্দ, পোলার চাকরি হয়েছে। পোলারে এখন সুন্দর দেখে একটা মাইয়া বিয়া করাইতে হইব। এরপর তো সাবিনার সুখ আর সুখ। মাইয়া তো ঠিক করাই আছে। মাইয়া ঠিক করা আছে মানে? মাইয়াকে মাইয়াকে হেডা তো কইতে পারি না, তবে মাইজা ভাবি তো কইলো সবই ঠিকঠাক আছে। তো বিয়ার দিন তারিখ আর কি বাকি আছে, ফালাই না। হ্যালো, হ তরুণ রেডি হইতাছে। কি একলা যাইতে দিব না? তো আমি লগে আমু কেমনে? আমি কি কিছু চিনি? আবার বাসায় ফেরত আমু কেমনে? আচ্ছা ঠিক আছে। কি হইছে আম্মা? তোর আব্বাই তোরে একলা যাইতে মানা করছে। সোহাগও বাইতে নাই। তন্নি থাকলে তন্নিরে দিয়ে পাঠাইতাম, আমারে যাইতে কয় তোর লগে। আব্বা না একটু বেশি বেশি করতেছে। মেজোকা কি আমি যাই? তুই গেলে তো ভালোই হয়। না না, এই তোর পড়ালেখা আছে না? আর সকালে নাস্তা পানি চা কিছুই খাস নাই কেন? আম্মা আয়সা পড়তে বসবো, আর রাস্তায় আমি যাই চা খাই নিব না। তরুণ চলো। দাদি, মা, আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করেন। সাবধানে যাইস বাজান, আল্লাহর নাম মুখে রাখিস। যা। ঠিক আছে আম্মা, আমি আসি। এই তুই কেন আইছস? আর তুই আমার প্রোটেকশন দিবি? তোমারে কি প্রোটেকশন দিব? তুমি আমারে প্রোটেকশন দিবা। ও, তুই যে বাড়িতে বলে আসলি তুই আমার সাথে যাবি, কোনো বিপদ আসলে তুই আমাকে সাহায্য করবি, কিন্তু রাস্তায় আইসা ঘটনা উল্টায় গেল। আমি মেয়ে মানুষ, আমি তোমারে কেমনে সাহায্য করব? তাইলে তুই আমার সাথে কেন আইছস? খামাখা আইসা কি লাভ? আমি তো আসছি একটু তোমার সাথে প্রেম করতে। আর শুনো, যখন গুন্ডারা তোমারে হামলা করবো তখন তুমি আমার দিকে তাকাইবা। আমার দিকে তাকাইলে তোমার শক্তি একদম বাইরে যাইবে, তখন গুন্ডা করে একদম মাইরা তারপরে তাড়াই দিবা। এই তুই বাড়ি যা। কি আশ্চর্য জান, তুমি আমার সেই তখন থেকে তুই তুকারি করতেছো। তুই আমারে দয়া কর, আমার মাফ করে দে। তুই সিন্দাবাদের ভূতের মতো আমার ঘাড়ে উঠছস। ভূত তো অশিক্ষিত, তুই তো শিক্ষিত। তুই আমার ছাইরা দে। প্রেম শিক্ষা অশিক্ষা মানে না, প্রেম এক মহা আবেগের নাম। আচ্ছা তোমার না দেরি হয়ে যাইতেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। একটু দয়া কর, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সি তরুণ সি, তুমি এত লোভী, তুমি টাকার কাছে বিক্রি হয়ে যাইবা এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি যদি আগে জানতাম তাহলে যখন তুমি প্রেমের প্রস্তাব দিছিলা তখনই তোমারে থুতু দিতাম। এই সাবধানে কথা বল, আর শোন, দড়ি টড়ি দিয়ে আমার ভয় দেখাবি না। আরে যাও যাও, তোমারে ভয় কে দেখায়? যেদিন ঝুলমু ওই দিন বুঝবা। দড়ি দিয়ে ঝুইলা মরলে আমারে পাইলি কেমন? তার থেকে ভালো হয় তুই আমার রাস্তা থেকে সরে দাঁড়া। সিন্দাবাদের ভূতের মতো, মানে ভূত নেই আর কি, মহিলা ভার্সন। ছোট বউ। যে আম্মা, জান্নাত কি তরুণ রে নাম ধরে ডাকে? সি 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 সি, হইন না তোমার কান্ডা গরম হয়ে গেল। তরুণ জান্নাতের 3 বছরের বড়, তুমি আর একটু শাসন করলে না? তোমার সামনে তো নামটা ধরে ডাকলো। আম্মা আপনি মনে হয় ভুল শুনছেন। জান্নাত তরুণরে ভাইয়া কইয়া গেছে, তো ভাইয়াটা একটু আসতে কইছে, তো ওই লেগে মনে হয় শুনেন নাই। কি জানি বাবা, আমি স্পষ্ট শুনলাম ওরে নাম ধরে ডাকলো। যাই হোক, ওরে হুদা নামে না ডাকলেই ভালো। জায়গা বেলা হয়ে গেছে আম্মা, রামতে হইব। যাও, আল্লাহ আল্লাহ করে তরুণের চাকরিটা হয়ে গেলে শহরে একটা বাসা ভাড়া নেব। বাপ বেটায় মিলে ইনকাম করলে সমস্যা হইব না। কেন ভাবি, এই বাড়িতে কি সমস্যা? আমরা তো একলা কত সুন্দর আছি।
এই বাড়ির এই ঝগড়া মারামারি গ্যাঞ্জাম আমার আর ভালো লাগে না। এইরকম একটা খুশির দিনে এই কথাটা না কইলেও পারতি সাবিনা। গ্যাঞ্জাম কে লাগায়? হ্যাঁ, নিজে ভালো তো জগৎ ভালো। আহা চুপ করো তো বৌমা, যাও যাও, যার যার কামে যাও যাও। গ্যাঞ্জাম খালি আমরা একলাই লাগাই, এক হাতে তালি বাজে না। মনের মধ্যে হিংসা পুষা রেখো না। মুখ সুডাইস না সাবিনা। তুই যদি ওই আকামটা না করতি তাহলে আমার পোলারও চাকরি হইতো, আমার পোলাও এখন অফিসে যাইতো। তোমরা ওইটা নিয়ে কথা বন্ধ করো, ওতে আমার কোনো দোষ নাই। তোমরা যে আমাকে টাকা মাইরা খাইছো তাতে তোমাকে মনে কোনো অনুতাপ হয় না? কেমনে এত বেহায়া হয় মানুষ? আরে তোমরা একটু থামো না, থামো, চুপ করো তোমরা। ছোট বউ যা তো, বড় বউরে নিয়ে যা, এন থেকে যা। ভাবি চলেন তো। আম্মা আপনি সব সময় সাবিনার পক্ষেই কথা কন। বৌমা যাও। উফ আমি আর পারলাম না তোমার ঘরে নিয়া। উফ এই যে তুমি আবার হেনে বয়ে দিছো কেন? যাও, তুমিও যাও। সব ঝামেলা আমার সংসারে। ভাই তাড়াতাড়ি চলে, তাহলে আপনার মামা বকাবকি করবো। মায়াটা কেডা রে? ওইটা তো গ্যাঞ্জাম বাড়ির ছোট পোলা জহির কাকার একমাত্র মাইয়া জান্নাত। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। একটু ওয়েট কর, দেখি একা হয় কিনা। দূর ভাই, একলাইলে কি করবেন? কিছু তো একটা করবো। নিরিবিলি রাস্তা, মানুষজনের যাতায়াত নাই। কোন কি ভাই, আমি এসব গ্যাঞ্জামের মধ্যে নাই ভাই। যদি কাকা মনে আমার জুতা পিটা করে বাড়িতে বাইর করবো। আপনি যদি কিছু করতে হয় কাকারে জিজ্ঞাসা করেন। সারাদিনে খালি মামা মামা, সব কাজে যদি মামারে কস, বিয়ের পরে তাহলে বাপ হইতে পারবে না। চুপচাপ দাঁড়ায় থাক, দেখ কি করে আমি। এটা কি ধরনের বেসন বাজে কথা বললেন ভাই? এক কথা বারবার করতে কিন্তু ভালো লাগে না, তুই কিন্তু বেশি কথা কইতেছিস। চুপচাপ দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। ভাই আমার ভয় ভয় লাগতেছে। আরে এই হৃদয় থাকতে তুই কি লেগে ভয় পাইতেছিস? হৃদয় সব মুশকিল হৃদয় দিয়ে পানির মতো সমাধান করে ফেলবো। চল, ওই যে মায়াটা কোন দিকে যাইতেছে দেখতো ভাই। কি কস? সোহাগ আর তোর আপন চাচা তো ভাই, আর ওগো বাপ মা দুইজনই প্রস্তাব দিছে। তারপর শুধু কি প্রস্তাব? এই নিয়ে তো সোহাগের আব্বার লগে আর তরুণের আব্বার লগে মহা গন্ডগোল। এর লেগে তো হইব করে হইতাছে না। থাক, তোর আর কোনো চিন্তা করতে হবে না। এই তোর ফুপু আয়া পড়ছে না, তোর আর কোনো টেনশন নাই। বুবু চিন্তা করে কেডা? চিন্তার কিছু নাই। আল্লাহর হুকুম যখন হইব তখন হইব। তা তো ঠিকই, তা তো ঠিকই। সোহাগ আর তরুণের মধ্যে তোর কারে পছন্দ? বুবু দুইজনে কিন্তু ভালো। আরে বোকা, দুইজনকে পছন্দ করা যায় না, যে কোনো একজনকে পছন্দ করতে হবে। দুই নৌকায় পাও দিলে সমস্যা আছে। আব্বা যারা মনোনীত করব সেই হইব আমার জীবন সঙ্গী। আর কইলাম না, দুজনই তো মাস্টার্স পাস, দুজনই দেখতে সুন্দর, কারণ এক চুল কম বেশি করণ যাইব না। আব্বাই যার সিদ্ধান্ত নিব তাই হইব। আচ্ছা তোর বাপের লাগে কথা কয়ে দেখি, তোর আর কতদিন এই ঘরের মধ্যে বহায় রাখবো। আরে আমি তো মায়া মানুষ, তো কুড়িতে বুড়ি, আর তোর তো 25 বছর চলে। প্রভু জন্ম মৃত্যু বিয়া সবই তো আল্লাহ নির্ধারণ করে রাখছে, আর তাছাড়া সবই আল্লাহর হাতে ছাইড়া দিচ্ছে। দূর ভাইয়া, খালি আল্লাহর উপর ছাইড়া দিলে হইব? নিজেরও চেষ্টা করতে হইব, আর আল্লাহর কাছে চাইতে হইব, তোমার সেন আল্লাহ দিব। আল্লাহ সবার মনের কথা জানে। তবু বাদ দাও, এখন কও দুপুরে কি খাইবা, কি রান্না? শাক পাতা ভাজি ভর্তা সবই খাই, আমার খাওয়ানোর কোনো বাজ বিচার নেই। কিরে মা, তুই কেন রানবি? আমি আয় বসি না, তুই করে দিন জিরা। প্রভু আপনার তো মাত্রই আইছে, আপনার রাইতে রাইতে। ঠিক আছে। আরিফা, আরিফা, এই মাইয়াটা আবার মোবাইল টিপতে টিপতে কই গেল? আরিফা, লতা শোনো, লতা লতা একটু খারাপ। সোহাগ হাত ধরছো কে? প্লিজ হাত ধরো না। আমার ডাক শুনলে তো আর আমি ধরতাম না। কি হয়েছে, কিছু করবা? লতা তুমি আমার এইভাবে ইগনোর করতেছো কেন? দেও সোহাগ, তোমার লগে এখন আমার কোনো সম্পর্ক নেই। তোমার আমি এড়িয়ে যাবো না, তোমার লগে কথা কম, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার আমার হয়তো রিলেশনশিপটা নাই, কিন্তু আমরা ভালো বন্ধু হয়ে তো থাকতে পারি। দেও সোহাগ, পুরনো গায়ে খোঁচাখুচি করে আর লাভ নাই, এতে ব্যথা আরো বাড়বো। এর থেকে ভালো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। লতা সম্পর্কটা কিন্তু আমার জন্য ভাঙে নাই, তুমি চাও নাই তাই
সব শেষ হয়ে গেছে। তুমি কি তাহলে নতুন করে সম্পর্কটা আবার জোড়া লাগাইতে চাইতেছো? দেখো সোহাগ, আমি দুইজনের থেকে আলাদা থাকি না। লতা, আমি তোমারে ভুলতে পারি না, আমার মন তো মানে না। তুমি যদি চাও তাহলে আমাকে সম্পর্কটা কিন্তু আবার আগের মতো ঠিক হয়ে যেত। সোহাগ, তুমি তোমার কেরিয়ার করো, কিছু একটা করার ট্রাই করো, নাহলে তোমার জীবনে কোনো সম্পর্কে স্থায়ী হইব না। রে আমার মাইয়া এই বড় দুপুর বেলা জঙ্গলে না আসে কে? আরে কি ভূতে ধরলো না কি মির কি হইলো? আরিফা, হাই আরিফা, তুই এই বড় দুপুর বেলা কি করস? উফ মা, আসার আর সময় পাইলা না? তোর কি হয়েছে? তুই মিরকি রোগীর মতো এরকম বাউলি করতেছিস কে? কি কও মা, আমার ডান্স তোমার মির্কি রোগীর বাউলি লাগতেছে? তুমি আমার মানিজ্জত সব ফাতা ফাতা করে ফেলাইবা। এটা টিকটক ডান্স মা। আর তুমি এত ওল্ড কেন? এটা আবার কি? আমি তো মনে করছি তোর ভূতে ধরছে, নালে তোর মিরকি ব্যারাম হইছে। উফ মা, কাম অন, স্টপ প্লিজ। তোমার কিছু কাম থাকলে কও। ও, আমার একটা কামও ছিল। কি কাম? আমি খুব ব্যস্ত, আমি কোনো কাম টাম করতে পারবো না। তুই যদি এই কামটা করে দিতে পারোস তাহলে আগে 200 টাকা দেবো। কি কাজ? কি পারবি? ও মা, এটা তো কোনো ব্যাপারই না। তবে 200 টাকা না, টাকা লাগবে 500। আচ্ছা ঠিক আছে দিমু, তবে কাজটা করতে হইব আজকে। খুশি যখন গোসল করতে যাইব ওই সময় করতে হইব। আর খবরদার এই কথা যাতে কেউ না জানে। ওকে মা, এখনই করতেছি, কিন্তু আগে টাকা দাও। তুমি আমার লোকে কাজটা করতে পারলা? তোর মতো ছোট লোকের হৃদয় দিয়ে আমি কি করবো? নাকি তোর হৃদয়টা গোল যে আমি ফুটবল খেলবো? কোথায় কি আকাম করবার যাইয়া কি ঘটাইছস তাই কয়া, তাইলে হয়তো গর্দানের উপর মারি একটু কম পড়বো। তুমি কি কানে শুনতাছো না? বয়রা হয়ে গেছো সোহাগ, ওই সোহাগ। প্রতিদিন কাটে তোমার বিরহে, সকাল হইতে সন্ধ্যা হয় তোমার বিরহে, সন্ধ্যা হইতে সকাল হয় তোমার বিরহে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা